সকালে বলতেছে কিছু কিছু লোকে বলতেছে যে আপনাদের উপর হামলা আসবো, ওরা আপনাদের মারতে আসবো, আমার বাবারে খুন করে ফেলবো। তখন ভাবলাম যে আমরা মাথায় রাখলাম, তা আমরা বোনেরা আসলাম, আমার বাবারে মেরে ফেলবো, আমরা আসবো না। তখন আসছি ওই সাইডের থেকে এমন ধরেন 200 লোক ওদিকতে আসছে, এমন আসার পর আমরা তো ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আইসে ওই সাথে সাথে এই এদিকটা অনেক বেড়া ছিল, এই বেড়া আমরা সব ভাঙে ফেলতেছে। তখন দৌড়ে গেলাম, যাওয়ার পরে আমার চুলের মুঠের মধ্যে দৌড়ে এই জায়গায় ফেলে দিছে। আমার মা জেঠিরা সবাই আমার উদ্ধার করে নিছে। তারপরে এই ছেলেরা এই লাঠি লইছিলাম, লাঠি লইছে দিকে আমার এই লাঠিটা ইচ্ছা মতো বাইরে এলো। তখন আর ছুটতে পারি না, আমার বোনেরা ধরছে, আমার জেঠিরে সবাই মেয়ে করে পুলিশ পুলিশ তো জায়গায় তালা রাখছি, না রাখলে আমার বাবারা মেরে ফেলতো। আমানুল্লাহ আমানের সাহায্য চাই, তারেক জিয়ার সাহায্য চাই। ওরা যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা এই বিচার পাবো, নাই তো আমরা বিচার পাবো না। কারণ দেশের মানুষে ওদের ডরায়, কারণ ওরা বড় বড় দাও ছুরি লয়ে আসে। এই দেখেন গ্রামের একটা মানুষ নাই, কিসের জন্য নাই, ওরা ওদেরকে ভয় পায়। আর আপনারা যদি সাহায্য না করেন আমার বাবারে কোন দিন জানি মার্ডার করে ফেলবো। ভাঙচুর করে টিনের বেড়াগুলো সহ করে নিয়ে গেছে ছিনতাইকারীর মতো, সব নিয়ে গেছে। এই জায়গায় অনেকগুলো রড ছিল, রড নিয়ে গেছে। ক্যাশের মধ্যে টাকা ছিল, টাকা নিয়ে গেছে। ওই দোকানে চালের বস্তা ছিল এমন 150 বস্তায়, এর মধ্যে আবার পুরার বস্তা, ওই পুরা শাড়ি এগুলোর দোকান ছিল, সব লুটপাট করে নিয়ে গেছে। এই জায়গায় খামবাড়ি রেখে টিন সহ সব নিয়ে গেছে, ওরা সাথে সাথে ব্যাংকে নিয়ে গেছে। এই ভিডিওর মধ্যে প্রমাণও আছে। এখন আমরা তারেক রহমানের কাছে বিচার চাই, আমানুল্লাহ আমান সাহেবের কাছে বিচার চাই। এই বিচার যদি আপনারা না করেন, কেউ মহিলা গায়ে ওরা কিভাবে হাত তুললো? ওরা নেতা দেখে কি মহিলা গায়ে হাত তুলবো? এটা কেমন দেশের মধ্যে আমরা বাস করি যে মহিলা গায়ে হাত তোলে? এর বিচার অতি শীঘ্রই করবেন, কারণ এই বিচার এই ভিডিওর মধ্যে এর প্রমাণ আছে। রাতের বেলা আমরা সন্ধ্যার সময় শুনলাম যেন বেলা হেরা আইব, তা আমরা কিছু বিশ্বাস করি, কিছু করি না, ডরে। কিন্তু আমরা পানির তো খাই না, সারা রাতে বয়ে রয়েছি। বয়ে তারপরে সকালবেলা আমরা চিন্তা, আমার কলজারা কিন্তু আতে নাই, কেন গেলাই আলা করলো কি আমরা এই ভাষে বয়ে রয়েছি, বেটা করে গরু রাখছি। আমার তো ফোলা বাড়িতে নাই, আমার 2টা ফোলা বাইরে, একটা ফোলা পুলিশ চাকরি করে, আর আমি একলা বাড়িতে, আমরা 2জন। আর আমার মাইয়া দিয়ে হইন না, আমার মাইয়া দিয়ে সকালবেলা আয় পড়ছে যেন আমার বাপের তো মাইরে লইব। আলা করলো কি আমরা বড় থাকতোই, সেদিকে তাইলো একদল, সেদিকে তাইলো একদল। অনেক দিন কিন্তু আমি ঘরে তালা লাগাই রাখছি, আমি আপনি বাড়ির নাম করে তো মারতে পারতো না, আমরা মহিলা মানুষ। এরপরে করলো কি আমার এই মাইয়া 2টা গেল, আমার এই যে এই মায়েরা, এই যে ছোট এই মায়েরা করলো কি মায়েরারে দইরা মনে কোনো 4-5 জন পুরুষে টান্দা সিরা লয়ে গেল, হ্যাঁ নিতেছে, মোবাইলটা নিল, গলার চেনটা নিল, নেওয়ার পরে আনতে আরেকখানে নিতেছে দইরা। তো আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না, আমি তো জায়গা থাক বাড়ি থাক কিছু না থাক না থাক, আমার মাইয়ারে আমি আগে দইরা লই। এরপর আমার মায়ের জামাই কিন্তু গড়াই বইয়া ছিল, শুনছে কিছু, শোনার পরে বইয়া ছিল আমার মায়েরারে। আমার মায়ের জামাই আর আমি 2জনে দইরা মায়েরারে ছুটাই আনছি এই কাজের থেকে। আনার পরে আইনা দিন আরেকটা মায়েরা সমানে ধরছে, 2টা মায়েরা আমার মাইরে লাইতেছে। আমার 2টা মাইয়া আইনে এরপরে আমি ঘরে যাই দরজা লাগাই লাইছি, একদম চাঁদের ফুটতেছি গা। এই গিরিল গুড়ি এই যে ইডানি ইডাইছে, মনে করেন ইডানের ঠেলা ভিতরে থাক পারি না, গ্যালাস ভেঙে ঘরে যাইব। আমার এই জায়গাটা এমনি মনে করেন যে 5-6 দিন ধরে এই ইটা ধরে পড়ছে, আমি আর তো ভাই বইতে পারি না, কত কষ্ট। পুতার ঘরে কই বলো তোলা, তুই পুলিশের চাকরি করো তার যা আমি মাইর খাই, তুই পুলিশের চাকরি করো তার যা আমি মাইর খাই। আমরা বিচার চাই। আমগরে আগের দিন রাইতে 10টা বাজে লোকে খবর দিছে যে তুমি করে ভাঙচুর করতে আইব। তখন আমরা রাত বড় সজাগ করেছি সবাই খাইতে। সকালে কইছে 10টা-11টা বাজে, 10টা-11টা বাজে আমরা মহিলারা রাস্তায় খাই রয়েছি। 2 পাশে দিয়া পরে 500-600 লোক হইব, 2 পাশে তো ওই পাশে তো ওই পাশে তো এই পাশে তো 6টা ইজলা শুধু আকারে আনছে মহিলা করে ধরার লেগা। তখন আমার স্বামী অনেক কষ্ট করে কৃষিকাজ করে দোকানটি করছে, এলাকার মানুষ সবাই জানে। এই দোকানের মধ্যে আইন না বেকু লাগাই দিল। হেরা যদি আইনের মাধ্যমে প্রশাসন আইন না, হেরা বেকু ভাঙতো, আমার কোনো দুঃখ ছিল না। হেরা যদি জায়গা পায় জায়গা নিব, আইনের মাধ্যমে নিব। তখন এই জায়গাটা মিজানুর ইসলামের ভাই তুষারের চাষা এই জায়গা ঢুকতেছে। আমি ইঞ্জেকশন জারির কাগজ দেখাইছি যে আপনি আইন মানেন না। তখন মিজামে কয় যে আমি আইন মানি না, গরজ আনাইতে খাইলাম। আমার একটা বকা দিয়া কইছে যে সুতমারানের যে গরজ আনাইতে তারা মাইনালাম। এটি করার পরে আমার বাসুরে আর আমার স্বামীরে ঘরের ভিতরে ঢুকাইছি। আর আমার ফোলারও তো সেই জায়গার মধ্যে দোকানের মধ্যে মাল আনতে যাইবো, আমার ফোলার তো চাপাটিতে কূপ দিছে। ওই দেওয়ার পরে আমরা মহিলারা আমার বাতিজিরে
আর আমার মাইয়ারে আমার ফলার ছেলের পরে ওই জায়গার মধ্যে নিয়ে এই ইয়া করলো ত্রিপুল লাইনে আমরা সকাল 7টা বাজে ফোন দিছি 7টা বাজে ফোন দেওয়ার পরে 3বার 4বার দিছি আমরা কোনো আইনের সাহায্য পাই নাই কেন আমরা কি অন্যায় করছি আমরা কি দেশে থাকতে দিব না আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাই যে আমরা ন্যায্য বিচার জানি আমরা পাই আমান ভাইয়ের কাছে আমরা বিচার চাই যে আমরা উনির এলাকার আমরা কেরানীগঞ্জ থানার হরজতপুর ইউনিয়ন আমান ভাইয়ের বাড়ি আমগো বাড়ি আমরা ন্যায্য বিচার পাইতাম না কেন আমগো আইনের লোক আইব না কেন আমগো 7টা বাজে আমরা ত্রিপুল লাইনে ফোন দিছি আমগো একটা আইনের সাহায্য পাই না আমগোরা মাইরা বাংসুর কইরা হেরা আমগো নামে মামলা দিছ না আমার স্বামীরা বাড়ি থাকতেন না হেরা সবাই সব ইয়া করে হেরা সব যাবি নিয়ে পড়ছে আমগোরা মামলা দিছে আমগোরা অন্য হুমকি দেয় আবার মারবো মারার জন্য হেরা আসবো এটার জন্য আমরা বিচার চাই আর পুরা মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে এটা আমগো পুরা বাংলাদেশ তারেক রহমান স্যারের কাছে যেন পৌঁছায় দেয় যে আমগো খবরটা আমরা যেন ন্যায্য বিচারটা পাই